ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর রাখতে মধ্যপ্রাচ্যে 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রস সহ অন্য যুদ্ধজাহাজগুলো সার্বক্ষণিক পাহারায় রয়েছে। এরই মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থান বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে তীব্র ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। 9 আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী। এর মধ্যে 2টি জাহাজকে সম্পূর্ণ অচল করে দিয়েছে এবং 2টি জাহাজে সরাসরি উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 যে প্রণালী দিয়ে প্রবাহিত হয়, সেখানে মার্কিন বাহিনীর এই সামরিক কড়াকড়ি বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এদিকে ইরানের অর্থনৈতিক সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। নিউজ পোর্টাল এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই জানান যে ইরানের সাথে খুব তাড়াহুড়া না করে ধীর গতির নীতি অবলম্বন করছেন তারা। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তেহরানের সাথে কোনো পূর্ণাঙ্গ আলোচনা করছে না, বরং এক ধরনের অর্ধ আলোচনায় রয়েছে। ইরানের আকাশচুম্বী মূল্যস্ফীতি এবং তাদের অর্থনৈতিক দেউলিয়াত্বের বিষয়টি যুক্তরাষ্ট্র গভীর পর্যবেক্ষণে রাখছে বলেও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই কৌশলের বিপরীতে ইরানও তাদের কঠোর ও স্পষ্ট অবস্থান বজায় রেখেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, জুন মাসে স্বাক্ষরিত মধ্যবর্তী চুক্তি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করার পর থেকে ওয়াশিংটনের সাথে তাদের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ওমান ইতোমধ্যে তাদের মধ্যবর্তী নৌ সীমানায় নতুন শিপিং লেন বা রুট নির্ধারণে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শর্তগুলো পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। প্রণালীটি উন্মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সামনে একটি শর্তাবলী উপস্থাপন করেছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা সংস্থার সচিব মোহাম্মদ বাকের জোলকাদর ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেগুলো হলো, ইরানে মার্কিন বাহিনীর ব্যাপক হামলায় যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দেয়া, ইরানের ওপর সব ধরনের ভবিষ্যৎ সামরিক হুমকি বন্ধ করা এবং ইরান সহ তার মিত্র দেশগুলো লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকের ওপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করা, পারস্য উপসাগরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা এবং ইরানের ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে আটকে থাকা ও বাজেয়াপ্ত হওয়া সমস্ত ইরানি অর্থ ও সম্পদ অবিলম্বে মুক্ত করা। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং ইরানের কঠোর শর্ত দুই পক্ষের অবস্থানই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আলোচনার পথ খোলা থাকলেও সরাসরি সমঝোতা এখনও সম্ভব হয়নি। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।